বাঁকুড়ার উত্তর জেলার চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাসের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে আবারও গাঁজা আটক। থানার সামনে জাতীয় সড়কে থাকা নাকা পয়েন্টে একটি 10 চাকার কন্টেনার গাড়ি তল্লাশি করে নেশা সামগ্রী উদ্ধার হয়। গাড়িটির ভিতরে থাকা 10 প্যাকেটে মোট 72 কেজি গাঁজা জব্দ করা হয়, যার কালোবাজারি মূল্য 21 লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সে সঙ্গে চালক বিজয় কুমার রেবত ও সহচালক ইন্দ্রিশ আলীকে আটক করা হয়েছে। তাদের বাড়ি অসমে। চালক জানায়, রাজধানী আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল গাঁজা সহ এই অন্যান্য সামগ্রীগুলো। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করা হয়েছে চুড়াইবাড়ি থানায়। ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। এসেছিল একটা গাড়ি, কন্টেনার গাড়ি সাদা কালারের, সেটার মধ্যে কিছু কন্ট্রাব্যান্ড থাকবে। অ্যাকর্ডিংলি গাড়িটা এখানে চুড়াইবাড়ি নাকা পয়েন্টে আটক করা হয়েছিল। গাড়িতে আমরা যে সময় চেক করেছি তখন গাড়ির থেকে 72 কেজি গাঁজা পাওয়া গেছে। পিকুলিয়ার এই যে বক্সগুলি আছে বাঁশের, এগুলোর ভিতর থেকে পাওয়া গেল। এই গাড়ির থেকে আমরা ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার হলো বিজয় কুমার রেবত, তার বাড়ি আসাম, এবং ইদ্রিস আলী, তারও বাড়ি আসাম, দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। মালগুলিকে সিজ করা হয়েছে। আপাতত প্রথম অবস্থায় যেটা আমরা জেনেছি, আগরতলা থেকে মালটা এসেছিল একটা কুরিয়ার এজেন্সি ডেলিভারি, মালগুলি যাওয়ার কথা ছিল গুয়াহাটিতে। আমরা বাকি ইনভেস্টিগেশন করছি। কালোবাজারের মূল্য হবে প্রায় 21 লক্ষ টাকার মতো। গাড়ি নাম্বারটা হলো MH40BL 7944, মহারাষ্ট্রের গাড়ি। কিছু ফর্মালিটি করছি, করে পাঠিয়ে দেবো। Channel for news and entertainment.